আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে এখান থেকে শুরু হবে। জি, ষষ্ঠ পাঠ। এর আগে যেই পড়াগুলো আমরা পড়েছিলাম সেগুলো কি স্মরণে আছে? জি, ইনশাল্লাহ কিছুটা আছে। আর তো রিভিশন দেওয়ার সুযোগ। আচ্ছা, সমস্যা নাই, কিছুটা থাকলেই চলবে। মানে একেবারে যদি ভুলে যান তাহলে বিপদ, সমস্যা। আর কিছুটা স্মরণে থাকলে বা স্মরণে রাখলে তেমন কোনো সমস্যা নেই। পড়াগুলো পড়লেই সেগুলো মনে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে দেখেন আমরা এর পূর্বে যে পড়াগুলো পড়েছি সেই পড়াগুলোতে বিভিন্ন শব্দের অর্থ সম্পর্কে জেনেছি। তো এখানে এসো আরবি শিখে যে কিতাবটা, সেই কিতাবটাকে বিভিন্নভাবে সেই কিতাব থেকে ফায়দা নেওয়া যায়। যেমন ধরেন আপনি শব্দের অর্থ মুখস্থ করার ক্ষেত্রে এখান থেকে ফায়দা নিতে পারবেন। এবারত পড়ার ক্ষেত্রে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত এবারত পড়ার ক্ষেত্রে এখান থেকে আপনি ফায়দা নিতে পারবেন। ৩ নাম্বার, কথোপকথন, কথা বলার ক্ষেত্রে কিভাবে কথা বলতে হয় সেক্ষেত্রে সেদিক দিয়ে ফায়দা নিতে পারবেন। এবং ৪ নম্বর হচ্ছে বাক্য কিভাবে গঠন করতে হয়, কিভাবে বাক্যকে উপস্থাপন করতে হয়, লিখতে হয়, এইভাবেও এই পদ্ধতিতেও আপনি ফায়দা পাবেন। মানে এক কথায় মোট ৪ পদ্ধতিতে আপনি এই এসো আরবি শিখি যে কিতাবটা আছে এই কিতাব থেকে আপনি ফায়দা পাবেন। তো আমরা ইনশাআল্লাহ ৪ ভাবেই ফায়দা নেওয়ার চেষ্টা করব। তো প্রথম পর্যায়ে আপনাকে প্রথম থেকে শুরু করে যেটা শব্দের অর্থ, এই অর্থটা, এবং দ্বিতীয় যে ধাপ সে ধাপটা হচ্ছে কি এবারত। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে এবারত, এই দুটাতে প্রথমত হাত দিয়েছি এবং আস্তে আস্তে আল্লাহ দিলে যদি আমরা আরেকটু সামনে যাই, বিষয়গুলো যখন আরও স্পষ্ট হয়ে যাবেন, শব্দগুলো মোটামুটিভাবে আপনার সকল শব্দ মুখস্থতে চলে আসবে, এবারতগুলো মোটামুটি একটা লাইনে চলে আসবে, তারপরে আমরা ইনশাআল্লাহ বাক্য কিভাবে গঠন করতে হয়, এই যে এখানে জীবনে বিভিন্ন জায়গায় প্রশ্নগুলো পড়ো, অর্থগুলো বলো, প্রশ্ন তৈরি করো, এই যে বাক্যগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আমরা শিখব। এবং সবার শেষে আমরা কিভাবে কথা বলতে হয়, কথা বলার ধরন, কথা উপস্থাপন করে, এগুলো নিয়েও শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো পর্যায়ক্রমে সব কিছু আস্তে 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 শিখব। আচ্ছা, পূর্বের পড়াগুলোতে আমরা যথেষ্ট পরিমাণে শব্দের অর্থগুলো জেনেছি। আজকের পড়াতেও দেখেন কিছু বিশেষ শব্দের অর্থ দেওয়া আছে। যেমন তরিকুন, তরিকুন মানে হচ্ছে পথ বা রাস্তা। এই তরিকুন শব্দটি আপনার কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে তুরুকুন, তরিকুন বহুভাবে আলোচনা এসেছে। সুতরাং এই শব্দগুলো হচ্ছে বহুল ব্যবহৃত শব্দ। করিয়াতুন মানে গ্রাম, মানজরুন মানে দৃশ্য, সুকুন মানে কি বাজার, মাদিনাতুন মানে শহর, আর জিদ্দান মানে খুব। জিদ্দান মানে খুব। আমার কথা শোনা যাচ্ছে? জি জি হুজুর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আপনি এখানে নিচে যেই এবারতটা দেওয়া আছে সেই এবারতটা আপনি পড়েন। ওইটা করতাম আগে, ওই যে ষষ্ঠ পাঠের নিচে টুকু করতাম, ওইটা রয়ে গেছে কিন্তু। পড়েন, এটা পড়েন, এটা পড়লেও চলবে, সমস্যা নেই, এখান থেকে পড়েন তাহলে। হ্যালো। হ্যাঁ, এখান থেকে পড়েন, ষষ্ঠ পাঠ থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা কিতাবু রাশিদিন। ইহা রাশেদের কিতাব। ওয়াযালিকা কিতাবু আইশাতু। আ ই যালিকা সাতা, কিতাব আ ই সাতা, আ- মানে মূলত এখানে কিতাবু আই সাতি হওয়ার কথা ছিল। কারণ কি, মুজফ মুজফে ইলাইকে জের প্রদান করে, তো সেই শর্ত মতে আই সাতি হওয়ার কথা ছিল। কিন্তু আয়েশা শব্দটা হচ্ছে গয়রে মুনসরিফ, গয়রে মুনসরিফ জেরের অবস্থায় জবর গ্রহণ করে, এই কারণে আই সাতা বলছি আমরা। জেরের অবস্থায় কোন জেরের হুজুর?
কি জের? অবস্থা এটা হচ্ছে আমরা যে 16 প্রকার ইসিম পড়েছিলাম, সেই 16 প্রকার জি, ইসিম প্রত্যেক প্রকার ইসিমের একটা অবস্থা আছে, যে রফার অবস্থায় পেশ হবে, নাসবের অবস্থায় জবর হবে, জারের অবস্থায় জের হবে। এই যে অবস্থা, মানে যে কোনো ইসিমের 3টা অবস্থা: রফার অবস্থা, নাসবের অবস্থা এবং জারের অবস্থা। ঠিক আছে, এগুলো আস্তে আচ্ছা, আস্তে আচ্ছা। শিখতে পারবেন, সমস্যা নাই। আস্তে আস্তে ওই বিষয়টা নিয়েও আলোচনা করবো, যেহেতু প্রাথমিক পর্যায়ে আছেন। যতটুকু বলছি ততটুকু শুধু মুখস্থ করে রাখার চেষ্টা করেন বা স্মরণে রাখার চেষ্টা করেন প্রত্যেকটা বিষয়। যেমন এখানে বললাম যে আইসাতি হওয়ার কথা ছিল। আইসাতি কেমন? এই যে দেখেন, প্রথম বাক্য আপনি কি বললেন? হাদা কিতাবু রশেদিন। কি বললেন? কিতাবু হাদা রশেদিন। তাহলে রশেদিনে কেন জের দিলেন? কিতাবু মুজফ হওয়ার কারণে। মুজফে ইলাইকে কি করে? জের প্রদান করে। এই কারণে রশিদিন কি করলেন? জের দিলেন। তাহলে হাজা কিতাবু রশিদিন ওয়া জালিকা কিতাবু আইসাতা, তাহলে এই যে জালিকা কিতাবু একই বাক্য না? তাহলে একই বাক্য জি, যদি হয়, তাহলে কিতাবু রশিদিন, রশিদের জের দিচ্ছেন, আইসাতাতে কেন জবর দিচ্ছেন? এটাই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে আইসা এই শব্দটা হচ্ছে গয়রে মুনসরিফ। কি শব্দ? গয়রে মুনসরিফ। গয়রে মুনসরিফ শব্দ জের গ্রহণ করতে পারে না, এই কারণে গয়রে মুনসরিফ শব্দ জেরের অবস্থাতে জবর গ্রহণ করেছে। তাই আমরা কি বলছি? জালিকা কিতাবু আইসাতা। ঠিক আছে। আর রশিদিন জি। আমরা কেন জের দিলাম? কারণ রশেদ শব্দটি হচ্ছে মুনসারিফ। মুনসারিফ শব্দ জবর, জের, পেশ, তানবিন সব কিছুই গ্রহণ করতে পারে, এই কারণে রশিদিন জের হয়েছে। এখন ওদের বড় সমস্যা হলো, এবং দেখা যাচ্ছে আমার বড় সমস্যা হলো, কোনটার মধ্যে জেদ দিব, জবর দিব, ফেস দিব, মানে হরকত কোনটার মধ্যে দিব, যে 2 জবর দিব, 1 ফেস দিব, না 2 ফেস দিব, না 1 জবর দিব, না 2 জবর দিব, না 2 জেদ দিব। এইটা হলো বড় সমস্যা। এইটা একেবারেই সহজ, আমি আপনাকে এর আগেও একাধিক দিন বলেছি। ঠিক আছে, ভালো করে আমার কথাটা একটু শুধু স্মরণ রাখার চেষ্টা করবেন। এই কথাগুলো একাধিক দিন আপনাকে বলেছি। কোথায় পেশ দিবেন, কোথায় জবর দিবেন, কোথায় জের দিবেন, এটার আলোচনা আমরা আপনাদের নাহু সরফ যে অ্যাডভান্স কোর্স হয়েছে সেই কোর্সে একাধিক দিন করেছি। আপনাকে আমি পার্সোনালি পড়ানোর সময়তেও করেছি। একটা কথা বারবার বলেছি, দেখেন আমি যখন বলবো আপনার স্মরণে আসবে। আমি বারবার বলেছি মারফুআত, মানসুবাত, মাজরুরাত। বলেছি না? মারফুআত হচ্ছে 8টি, মানসুবাত হচ্ছে 12টি, মাজরুরাত হচ্ছে 2টি। মারফুয়াত মানে যেগুলো সর্বদা পেশ বিশিষ্ট হবে, সব সময় সেগুলো পেশ বিশিষ্ট হবে। মারফুয়াত যেমন কি ফায়েল, নাইবে ফায়েল, মুবতাদা, খবর, এগুলো কি সর্বদাই পেশ বিশিষ্ট হবে। এই কারণে এগুলোকে কি বলে? মারফুআত বলে। কি বলে? মারফুআত বলে। মারফুআ। মানসুবাত মানে কি? নাসব বিশিষ্ট, যেগুলো সর্বদা সব অবস্থাতে জবরযুক্ত হবে। এগুলো কি? এগুলো হচ্ছে 12 প্রকারের ইসিম। যেমন 5 মাফুল, মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে মাআহু, মাফুলে লাহু, হাল তামিজ, এগুলো একাধিক দিন বলেছি। ঠিক আছে, তো এই জিনিসটা শুধু স্মরণ রাখেন। মারফুআত সর্বদা পেশ বিশিষ্ট হবে, মানসুবাত সর্বদা জবর বিশিষ্ট হবে, আর মাজরুরাত সর্বদা জের বিশিষ্ট হবে। এখন আরেকটা জিনিস খুবই সহজ, এর আগেও বলছি। এটা আপনার প্রশ্ন হচ্ছে কোথায় 1 জবর দিব, কোথায় 2 জবর দিব, ঠিক না? তো এর আগেও একাধিক দিন আপনাকে এটা বলেছি, ভালো করে আমার কথাটা স্মরণ রাখেন। সেটা কি? যখন কোনো শব্দতে আলিফলাম থাকবে, আলিফলাম যুক্ত শব্দ। কেমন শব্দ? আলিফ লাম। আলিফলাম যুক্ত শব্দ। ঠিক আছে, আলিফলাম যুক্ত শব্দতে সর্বদা 1 জবর হবে, অথবা 1 জের হবে, অথবা 1 পেশ হবে। ঠিক আছে, আলিফলাম যুক্ত শব্দ কখনো তানবিন গ্রহণ করতে পারবে না। আলিফলাম যুক্ত শব্দ, আলিফলাম যুক্ত শব্দ মানে কি? মানে আপনার এইখানে উদাহরণ, এই যে দেখেন, নিচে চলে আসেন, একেবারে নিচে আপনার যে পৃষ্ঠাটা খুলে আছেন ওই পৃষ্ঠার একেবারে নিচে সবার শেষ লাইন জি, দেখেন, আবু মাজেদিন মুআল্লিমুল মাদ্রাসাতি। এই যে দেখেন আল মাদ্রাসা। ঠিক আছে, আল মাদ্রাসা শব্দ জি, পেয়েছেন, আলিফলাম আছে। তার উপরে দেখেন বলছে আর রজুলু, আলিফলাম আছে। ঠিক আছে, তাহলে মূল কথা হচ্ছে আলিফলাম যুক্ত যেই শব্দগুলো হবে সেই শব্দ তানবিন গ্রহণ করতে পারবে না। কি বললাম? জি। যে শব্দের মধ্যে শুরুতে আলিফ লাম আছে সেই শব্দে তানবিন গ্রহণ করবে না। তানবিন গ্রহণ করবে না। তানবিন গ্রহণ না করলে কি করবে? হয় 1 জবর গ্রহণ করবে, না হয় 1 পেশ গ্রহণ করবে, না হয় 1 জের গ্রহণ করবে। বুঝতে পারছেন? জি।
আর আলিফ লাম মুক্ত শব্দ, আলিফ লাম ছাড়া শব্দ, সেটা কি তানবিন গ্রহণ করবে, দুই জবর দুই জের দুই পেশ গ্রহণ করবে। যেমন এখনই আপনি যে এবারতটা পড়লেন, হাদা কিতাবু রশেদিন, দেখেন রাশেদ শব্দতে কি আলিফ লাম আছে? না। আলিফ লাম নাই, এই কারণে রশেদিন দুই জবর দুই জের পড়েছেন, দুই জের পড়েন নাই? জি জি, দুই হ্যাঁ। জের করেছে। তাহলে তাহলে এই বিষয়টা এবার বুঝতে পারছেন আমি কোন জিনিসটা আপনাকে বললাম? জি জি, এটা বুঝছি হুজুর, কিন্তু এই যে মারফুয়াত মানসুবাত, এই যে কথাটা, হুম। এই শব্দগুলা কোন জায়গা থেকে শিখবো, এটা ভালো করে মুখস্থ করার দরকার। এটা মুখস্থ করা দরকার, আপনি এত চিন্তা কেন করছেন? আমি তো আপনাকে বলেছি সব আস্তে 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 শিখাবো, ঠিক না? একটা মানুষ যদি মনে জি। করে যে আমি 10 তলায় উঠবো, এক ধাপে 10 সিঁড়ি উঠে যাব, পারবে? তা হবে না। পারবে না, তাকে কিন্তু এক সিঁড়ি দুই সিঁড়ি এভাবে করেই উঠতে হবে, ঠিক না? তো আপনাকে তো আমি জি বলেছি চিন্তার কিছু নেই, পর্যায়ক্রমে আস্তে 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 সব কিছু শেখাবো, শেখাবো বলেছি, শেখাবো ইনশাল্লাহ। তো এটা নিয়ে চিন্তার কিছু নাই। আমি যে কথাগুলো যখন বলবো, যে গুরুত্বপূর্ণ কথাগুলো, যেমন এখন একটা বললাম, এই কথাগুলো শুধুমাত্র কি করতে হবে, নোট ডাউন করে শুধু মুখস্থ রাখতে হবে বা স্মরণে রাখতে হবে। তাহলে আমি যখন সেই বিষয়টা পড়াবো কয়েক ক্লাস পরে, কয়েকদিন পরে, তখন দেখবেন আপনাকে কিচ্ছু করাই লাগবে না, আপনাকে মুখস্থও করা লাগবে না, অটোমেটিক বিষয়গুলো আপনার মাথায় গেঁথে যাবে, ঠিক আছে? কারণ সেই বিষয় পড়ানোর আগেই আপনাকে বিষয় সম্পর্কে আমি ধারণা দিয়ে ফেলেছি, ঠিক আছে? জি। তাহলে বিষয়গুলো একবারে সহজ হবে। তো পর্যায়ক্রমে সব কিছুই আপনাকে শেখাবো, ওটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। ওই জন্যই কিন্তু আপনাকে আমি বলেছি প্রথমেই কোর্সের শুরুতেই, মানে এই ক্লাসগুলোর শুরুতে, যে ভাই আপনাকে আমি সময় ধরে, মানে সময় বেঁধে 1 মাস 2 মাস এই সময় বেঁধে এভাবে পড়াবো, নাকি আপনার যতদিন প্রয়োজন, যেভাবে প্রয়োজন, আস্তে আস্তে অল্প অল্পভাবে প্রয়োজন সেভাবে পড়াবো, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আমি যদি 2 মাস সময় বেঁধে দেই, তাহলে 2 মাসের মধ্যে দেখা যাচ্ছে 2টা বা 3টা কিতাব আপনাকে আমি শেষ করে দিব। সেক্ষেত্রে পড়ার চাপটা আপনার উপর বেশি পড়বে, আপনার সময়ের উপরে আপনার প্রভাবটা বেশি পড়বে। বেশি বেশি পড়া তখন আপনাকে আদায় করতে হবে, অনেক সময় হবে অনেক সময় হবে না, ছুটে যাবে, পরের পড়াগুলো বুঝতে পারবেন না। আর অল্প অল্পভাবে শেখাবো, যেটা শেখাবো সেটা পাকাপোক্তভাবে শেখাবো। এই জন্য তো আপনি আমাকে বলেছিলেন মানে অল্প অল্প করে শেখাতে, যতটুকু সময় লাগে, নাকি? জি জি। তো সমস্যা নাই ইনশাল্লাহ, চিন্তার কিছু নাই। সবর করে থাকেন, ধৈর্য ধরেন। আর যখন যেটা প্রশ্ন আসবে, যেমন আজকে বললেন এই জিনিসটা আমি চিনতে পারছি না, আপনাকে আমি সামান্যভাবে এটার ধারণা দিলাম, হিন্টস দিলাম, এরকমভাবে প্রশ্ন করবেন, ধারণা দিব, আর আস্তে 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 আমরা সামনে আগাবো, নতুন নতুন জিনিস শিখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তাহলে তারপর সালামু হ্যাঁ, তারপর থেকে বলেন। পরে হলো ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, হুম। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিম। কিতাবুল মুআল্লিমি, এই যে দেখেন এক জের পড়লেন, কেন এক জের পড়লেন? মুআল্লিমি, এখানে ওই যে ইয়া আলিফ লাম আছে এই এই শব্দে। যে আলিফ আলিফ লাম। লাম আছে, ধরতে পারছেন? জি জি, এরকম আলিফ লাম ভাবেই আছে। ধরতে হবে, হ্যাঁ। তো এরপরে কিতাবুর রাশিদিন জাদিদুন। এই যে এইখানে একটু মিল করতে হবে, সেদিন যখন পড়লেন তাহলে জাদি দিন পড়তে হবে, কারণ একই, এটা হবে মাউসুফ, সিফাত মাউসুফের যেই এর অভাবে সিফাতেরও সেই এর অভাবে, ঠিক আছে? কিতাবু রাশিদিন জাদিদিন। হ্যাঁ। কিতাবু রাশিদিন জাদিদিন ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন। জামিলুন, হ্যাঁ, সুন্দর হয়েছে। ওয়া কিতাবুল মুআল্লিমু মুফিদুন। কিতাবুল মুআল্লিমুনা, কিতাবুল মুআল্লিমি, মুআল্লিমি, কেন জের দিলেন? যার দিলাম তো এখানে তো আলিফ লাম আছে। আলিফ লাম না, এখানে হবে কি মুজাফ ইলাই হওয়ার কারণে, মুজাফ ইলাইহি। কারণ মুজাফ যাতে মুজাফ কি করে, মুজাফ ইলাইকে কি করে, জের প্রদান জের করে। দেয়। এখন এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন আমাকে, যে মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফে ইলাই চিনব কিভাবে? জি, এটা হ্যাঁ, বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাহলে এটা চেনার একেবারে সহজ একটা উত্তর হচ্ছে, শব্দের শেষে র থাকবে, র কি থাকবে? শব্দের শেষে র। যেমন কিতাবু র সেদিন, রাশেদের কিতাব, শব্দের শেষে র আছে, রাশেদের জি কিতাব। তারপরে বলছে কিতাবু আয়েশাত, আয়েশার কিতাব, বলছে কিতাবুল আয়েশার। মুআল্লিমি, শিক্ষকের কিতাব। তাহলে এই যে শব্দের শেষে দেখেন কি হচ্ছে, র আসছে,
র আসছে না, দুইটা জি। শব্দকে একসাথে সম্পর্কযুক্ত করার পরে শব্দের অর্থতে কি আসছে, একটা র আসছে, মানে সম্পর্ক হচ্ছে রাশেদের সাথে কিতাবের, আয়েশার সাথে কিতাবের, শিক্ষকের সাথে কিতাবের একটা সম্পর্ক হচ্ছে না, এটাই হচ্ছে মুজাফ জি। মুজাফ ইলাই। জি, জাযাকাল্লাহু খাইর। আর এই মুজাফটা কি করবে, সর্বদা তার মুজাফ ইলাইকে জের প্রদান করবে, কি করবে, জের মুজাফ ইলাইকে প্রদান করবে। এই জন্য দেখেন প্রত্যেকটা মুজাফ ইলাই আপনি জের দিয়েছেন, যেখানে আলিফলাম আছে সেখানে এক জের দিয়েছেন, আর যেখানে আলিফলাম নাই সেখানে দুই জের দিয়েছেন, ভালো করে দেখেন। জি জি। তাহলে কালামু খালিদিন সাআতু বাশিরিন বাইতু মাহমুদিন উখতু সাঈদিন উখ আখু সাঈদিন উখতু বিলালুন বেলা বিলালু বিলালি বেলালিন, বিলাল প্রত্যেকটা জায়গাতে আপনি কি পড়লেন দেখেন, এই চারটা পড়লেন, চারটা ঠিক বিলাল ছিল। বিলালিন হ্যাঁ, সদীক মাজিদিন মাজেদিন, হ্যাঁ ইকদু আমিনাতা হাকিবাতু ফাতিমাতা হ্যাঁ, সদকাতু জাইনাবা আখু ফারহানাতা উখতু খাদিজাতা। এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এইখানে প্রত্যেকটা কেন জবর হলো, এগুলো কিন্তু মূলত জের হওয়ার কথা, কিন্তু প্রত্যেকটা জবর হয়েছে। এই প্রত্যেকটা শব্দ কি মুজাফ ইলাইহি গায়রে মুনসারিফ, ও গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ হওয়ার কারণে জবর বিশিষ্ট হয়েছে, কারণ গায়রে মুনসারিফ শব্দ জের গ্রহণ করতে পারে না। গায়রে মুনসারিফ। হ্যাঁ, তারপরে পরে খাদিজাত বাবুল এই যে মসজিদি নিচে চলে আসেন, হাজা কলামু মাহমুদিন, আচ্ছা নিচে আসটা হাজা কালামু মাহমুদিন জাদিদুন জাদিদুন, হ্যাঁ জাদিদুন। তারপরে তিনকা সাআতু বাশিরিন জামিলাতুন। জামিলাতুন, জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হাজা ইকদু আমিনাতা জামিলুন। জি মাশাআল্লাহ। যালিকা রাজুলু আবু ফাতিমাতা আলি আলিমিন কাবীরিন আলিমুন কাবীরুন, আলিমুন কাবীরুন। আবু মাজিদুন মাজিদিন আবু মাজিদিন, আবু মাজিদিন মুআল্লিমিন মাদ্রাসাত মুআল্লিমুল মাদ্রাসাতে, ওয়া আম্মু ওয়া ফাতিমাতা। উম্মু, এই যে এই শব্দটাই যেন ভুল না হয়, এই কারণে আমি বারবার বলেছিলাম শব্দ যখন মুখস্থ করবেন তখন দেখে মুখস্থ করতে হবে, ঠিক আছে। শব্দটা হচ্ছে উম্মুন, তাহলে যদি আম্মু বলেন তাহলে ভুল হয়ে যাবে। ওয়া আম্মু ওয়া উম্মু, ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতাল মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মুআল্লিমাতুল মাদ্রাসাতি, ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে যেটা আছে 2 নম্বর পৃষ্ঠায়, তার নিচের ইবারতটা পড়েন। জি। হাযা মানজারুল কারিয়াতা করিয়াতি, কারিয়াতুন করিয়াতি, কারিয়াতা। করিয়াতি, আচ্ছা, হাযা মানজারুল কারিয়াতি। করিয়াতি, করিয়াতি কেন জের হলো, কারিয়াতি যার হয়েছে ওইখানে আলিফ লাম আছে, মুজাফে তানবিন হবে না। ইলাই, মুজাফে ইলাই হওয়ার কারণে, আলিফ লাম না, মুজাফে ইলাই হওয়ার কারণে। মুজাফ ইলাইহি। মানজরুল করিয়াতি মানে কি, মানজরুন মানে দৃশ্য, করিয়া মানে গ্রাম, গ্রামের দৃশ্য, মুজাফ মুজাফে, ইহা গ্রামের দৃশ্য। তারপর হলো মানজারুল কারিয়াতি জামিলুন জিদ্দান সুকুল কারিয়াতা সুকুল, সগীরিন। এই যে প্রত্যেকটাতে মানজরুল করিয়াতি বললেন, তাহলে এখানে সুকুল করিয়াতা কেন বলছেন,
সুকুল কারিয়াতি সুকুল কারিয়াতি সগীরুন সগীরুন আলিফ লাম আছে? আলিফ লাম নাই, তাহলে তানবিন হবে সগীরুন। সগীরুন জি। ওয়াসুকুল মাদিনাতা ওয়াসুকুল বারবার একই ভুল হয়ে যাচ্ছে, বারবার ধরে দিচ্ছে। তাও সুকুল করিয়াতি যদি হয় তাহলে কি সুকুল মাদিনাতা হবে? মাদিনাতি। সুকুল মাদিনাতি কাবীরুন হ্যাঁ। আম্মু খালিদিন আল্লাহু ফাল্লাহুন আম্মু খালিদিন ফাল্লাহু ইসমুহু বাশিরুন আম্মাতু ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতু ফাল্লাহাতুন ফাল্লাহাতুন আলিফ লাম কি আছে? আলিফ লাম না থাকলে তানবিন হবে, আর আলিফ লাম থাকলে এক জবর এক জের এক পেশ। ফাল্লাহাতুন ইসমুহা জাইনাবা আম্মু ইসমুহা জাইনাবু জাইনাবু ইসমুহা জাইনাবু আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবান তয়্যিবুন তাইয়িবুন ওয়া আম্মাতুহু ইমরাআতু তাইয়িবাতু তাজিরাল মাদিনাতা তাজিরুল 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 মাদিনাতা গনিয়ুন মাদিনাতি মাদিনাতি গনিয়ুন জিদ্দান ওয়াফাল্লাহুল কারিয়াতা ফাকিরুন ফাল্লাহুল জিদ্দান করিয়াতি ফাল্লাহুল কারিয়াতি ফাকিরুন জিদ্দান জিদ্দান। হ্যাঁ, জিদ্দান। তাহলে মোটামুটি হয়েছে, তবে এই প্যারাটা, এই অনুচ্ছেদটা অনেক ভুল হয়েছে, ঠিক আছে? তো ক্লাসে যে রেকর্ডটা আছে, ভিডিওটা দিয়ে দিলে এই রেকর্ড দেখে এটা আবার পড়বেন, তাহলে দেখবেন অনেক সহজ লাগবে। জি অনেক ভুল হয়েছে, ঠিক আছে। এটা ওজিজাত জবর পেশ ভুল হয়ে যায়। আচ্ছা, এবার তারপরের পৃষ্ঠাতে সবার শেষের প্যারা যেটা, সেটা পড়েন। আল কুরআনু কিতাবুল্লাহি আল কুরআনু কিতাবুল্লাহি আল কাবাতু বাইতুল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহি ওয়ালাদু আব্দুল্লাহি ওয়ালাদুর রাসূলুল্লাহ ওয়ালিদুর রসুলি ওয়ালিদুর রাসূলি ওয়া আমিনাতা ওয়া ওয়ালিদাতা আমিনাতু ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু হ্যাঁ খাদিজাতু জাওজাতার রাসূল খদিজাতু জাওজাতুর রসুলি খাদিজাতু জাওজাতুর রাসূলি ওয়া উম্মু ফাতিমাতু ওয়া ফাতিম উম্মু ফাতিমাতা ফাতেমার মা ওয়া উম্মু ফাতিমাতা বিনতু মুহাম্মাদিন এই যে দেখেন, সাল্লাল্লাহু এইটা আবার নতুন বাক্য, তাহলে এখানে জবর বললে হবে না, এখানে বলতে হবে ফাতিমাতু। এটা নতুন বাক্য না, নতুন বাক্য শুরু হয় পেশ দ্বারা। যেমন আল কুরআনু পেশ দ্বারা শুরু করেছি, আবদু পেশ দ্বারা শুরু করেছি, মুহাম্মাদুন পেশ দ্বারা শুরু করেছি। তাহলে নতুন বাক্য শুরুতে পেশ, হ্যাঁ, আর বাক্যের শেষে জবর। বাক্যের শেষে জবর বলা যাবে না, বাক্যের শেষে যে কোনো কিছু হতে পারে, জবর হতে পারে, জের হতে পারে। আচ্ছা, কিন্তু বাক্যের শুরুতে পেশ। হ্যাঁ, বাক্যের শুরুটা পেশ যুক্ত। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুন জাওজিন আলিয়ুন জাওজু ফাতিমাতা ফাতেমার স্বামী আলিয়ুন জাওজু
জাউজুন ফাতিমাতা, জাউজু ফাতিমাতা, জাউজু ফাতিমাতা, আব্দুল মুত্তালিব, আব্দুল জাদ্দুর মুত্তালিবি, মুত্তালিবি, আব্দুল মুত্তালিবি, জাদ্দুর রাসূলুল্লাহি, জাদ্দুর রাসূল, রসুলি, জাদ্দুর রসুলি, রাসুলের জাদ্দু, দাদা, রাসুলের দাদা, জাদ্দু রাসূলি, আবু তালিবি, আবু তলিবিন, আবু তলিবিন। আব্দিন আমরুহু। হ্যাঁ, এইখানে দেখেন নিচে তিনটা শব্দ দেওয়া আছে, যেমন জাউজুন মানে কি স্বামী, আর যদি তা চলে আসে জাউজাতুন মুয়ান্নাস তাহলে হবে স্ত্রী। ওয়ালিদুন মানে হচ্ছে পিতা বা আব্বা, আর ওয়ালিদাতুন মানে মা বা আম্মা। আচ্ছা, অনেকগুলো পৃষ্ঠা দিয়েছেন পড়া, তো অত দরকার নাই আপনার। এই যে এইখানে দেখেন আদ-দারসু সাবিউ, এইখানে কয়েকটা শব্দ দেওয়া আছে, যেমন আইন্দা, আইন্দা মানে কি কাছে, আমামা, আমামা মানে সামনে, ওয়ারা বা খলফা মানে হচ্ছে পিছনে, তাহতা মানে হচ্ছে নিচে, ফাউক মানে হচ্ছে উপরে, আর জি, বিজানিবিন মানে হচ্ছে পাশে। পাশ- ঠিক আছে, তাহলে এই শব্দার্থগুলো পূর্বের আরেকটা আজকের ক্লাসে দুইটা শব্দে মানে যে আরেকটা শব্দের অর্থ পেলাম পড়াই, ওইটা আর এইটা, এই দুইটা শব্দের অর্থ মুখস্থ করবেন, আর পূর্বে যেগুলো মুখস্থ আছে সেগুলো শুধু রিভিশন দিবেন। আর আজকে আপনার পড়া হচ্ছে এই যে এখানে দারসু সাবেতে যেই পাঠটা দেওয়া আছে, হ্যাঁ, ইয়া মাজিদুন ইনদাকা সাআতুন, এই যে এটা এবং এই পরের পৃষ্ঠায় এই নিচের শব্দের অর্থগুলো এতটুকু পর্যন্ত পড়া। আমরা কালকে দারসুস সামিন অষ্টম থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, অষ্টমের আগ পর্যন্ত 44 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আপনার পড়া থাকলো। ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকের পড়ায় কোনো প্রশ্ন থাকলে বলেন। এর পড়ায় প্রশ্ন ওই যেন একটা দাগ